রেসের মাঠের গেট বন্ধ থাকায় জোজো চারপাশটা ভালো করে দেখে। এর আগে এই রাস্তা দিয়ে বহুবার গেলেও কোনোদিন ভেতরে ঢোকা হয়নি। এদিক ওদিক ঘুরতে ঘুরতে জোজো একজন দারোয়ান গোছের লোককে দেখতে পেল, আর দেখতে পাওয়া মাত্র হাঁক দেয়, ও দাদা শুনছেন? দারোয়ান ভদ্রলোক প্রথমে চমকে উঠেছিল, হঠাৎ কে ডাকছে আবার। ভুরু কুঁচকে জোজোর দিকে তাকিয়ে বলে, কি হয়েছে? জোজো ওই লোকটার কাছে গিয়ে বলে, দাদা রেস কোর্সের গেটটা খুলবে না আজ? একটা তো বেজে গেছে। দারোয়ান ভদ্রলোক মুখটা খিঁচিয়ে বিরক্ত হয়ে বলল, আজ শনিবার নাকি যে গেট খোলা থাকবে? জোজো এবার বোকা বোকা মুখ করে জিজ্ঞেস করে, ও শনিবার ছাড়া অন্যদিন গেট খোলে না রেস কোর্সের? জোজোর কথা শুনে দারোয়ান আরও রেগে যায়। খিটখিটে মেজাজে বলে, কি করতে গেটটা খোলা হবে শুনি? অদ্ভুত লোকজন যখন তখন চলে আসে, দিয়ে বলে গেট খোলা নেই কেন? জোজো এবার গদগদভাবে বলে, না মানে আসলে আমি তো এখানে আগে কখনো আসিনি, তবে অনেক শুনেছি এই রেস কোর্সের কথা, তাই দেখতে এসেছিলাম আর কি। একটু যদি গেট খুলতেন খুব ভালো হতো। আরে আজও পাবলিক তো, রেস কোর্স আবার কে দেখতে আসে? দেখার মতো আছেটাই বা কি? এখানে সবাই টাকা দিয়ে জুয়া খেলতে আসে, ঘোড়দৌড় একটা নেশায় পরিণত হয়েছে, আর আপনি বেকার বেকার সময় নষ্ট করছেন। যান এখন, বিরক্ত করবেন না। কিন্তু জোজো ছাড়ার পাত্র নয়, এই দারোয়ানের থেকে একটা খোঁজ খবর নিয়ে নিতেই হবে। জোজো বাধা দিয়ে বলে, আরে দাঁড়ান না, একটা কথা ছিল, সেটা হচ্ছে ওই রেসের বই কোথা থেকে পাওয়া যাবে? দারোয়ান এবার সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলে, রেসের বই নিয়ে আপনি কি করবেন? আর এই না বললেন আপনি এর আগে কখনো আসেননি এখানে, রেসের যে বই হয় তা জানলেন কি করে? জোজো ক্যাবলার মতো হেসে বলে, না মানে আমি কোনোদিন আসিনি এর আগে, তবে আমার এক আত্মীয়, ওর কাছ থেকে শুনেছি অনেক গল্প। ও প্রত্যেক সপ্তাহে আসতো। ওর দৌড়ের নেশা ছিল কিনা, কিন্তু এই গতকাল উনি মারা গেছেন, কি আর বলবো। দারোয়ান এবার আঁতকে ওঠে, ভুরু কুঁচকে জোজোর দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর বিরক্ত গলায় বলে, যান আপনি এখান থেকে, জ্বালাতন করবেন না, অনেক কাজ আছে। আর রেস কোর্স দেখার হলে কাল আসুন, কাল শনিবার ঘোড়দৌড় হবে, এখন কাটুন মানে। এই বলে দারোয়ান চলে গেল। কোনো মতেই আজ রেস কোর্সের মাঠে ঢোকা যাবে না, অগত্যা কালকে আসতে হবে। এখন তাহলে কি করা যায়? পেদ্রো সাহেবের ওখানে চলে যাবে? তাহলে বিকেলের মধ্যে কথা সেরে শোভাবাজার থানায় চলে যাওয়া যাবে। আজ বিকেলে পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার কথা। জোজো ময়দান থেকে একটা বাস ধরে নেয়। দুপুরবেলা, তাই বাস মোটামুটি ফাঁকা। উঠেই বসার সিট পেয়ে গেল। জোজো খিদিরপুরে যখন নামলো তখন দুপুর 2টো। বাসে আসতে আসতে পেদ্রো সাহেবের সঙ্গে ফোনে কথা বলে নিয়েছে। দুপুরবেলা গেলে কোনো সমস্যা হবে কিনা জিজ্ঞেস করে নিয়েছিল। তবে খিদিরপুর ক্রসিংয়ে নেমে জোজো 1 মিনিট স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। চারপাশ দিয়ে গাড়ি ছুটে চলেছে। পেদ্রো সাহেবের বাড়ি যাওয়ার পুরো রাস্তাটা ওর মনে নেই। অবশ্য পেদ্রো সাহেব ওকে ক্রসিংয়েই দাঁড়াতে বলেছেন, জগা এসে ওকে নিয়ে যাবে। সেই মতো জোজো দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পরেই জগার প্রবেশ ঘটল। একটা কালো বাইক এসে থামলো জোজোর সামনে। চলে আসো, পেদ্রো সাহেব পাঠিয়েছে। জোজো জগাকে চিনতে পেরেছে। হালকা হেসে বাইকে উঠে বসল, আর বাইক খিদিরপুরের আঁকা বাঁকা পথ দিয়ে এগিয়ে যেতে লাগলো। গোলক ধাঁধা যেন। অবশেষে মিনিট 15 পর পেদ্রো সাহেবের আস্তানার সামনে এসে বাইক দাঁড়ায়। এবার চিনতে পেরেছে জোজো। সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়। সেই অন্ধকার স্যাঁতস্যাঁতে ঘর, মাঝখানে সোফা রাখা, আর তার উপরে বসে আছে পেদ্রো সাহেব। জোজো ঘরে ঢুকতেই পেদ্রো সাহেব ওকে ওয়েলকাম করে বলে, এসো এসো, সিট ডাউন, কতদিন পর তোমার সাথে দেখা হলো আবার। জোজো হে হে করে হেসে ডাইরেক্ট প্রসঙ্গে ঢুকে যায়। গলা খাঁকড়ে বলে, আচ্ছা, এই রেস কোর্সে যে ঘোড়দৌড় হয় সেখানে যে টাকা লাগানো হয় এটা ঠিক কিভাবে ওয়ার্ক করে? পেদ্রো সাহেব একটা সিগারেট ধরিয়ে ধোঁয়া ছাড়ে, তারপর বলে, একটা সিম্পল ব্যাপার আছে। এভরি স্যাটারডে দিস ঘোড়দৌড় থিং হ্যাপেন্স। তো ওখানে একটা সেগমেন্ট আছে, অনেক কটা ঘোড়ার নাম দেওয়া থাকে, দ্য ওয়ান হু আর কম্পিটিং ইন দ্য রেস। তাদের একটা করে জকি থাকে, দ্য ওয়ান হু রাইডস দ্য হর্স। তো এবার তুমি মনে করলে যে 3 নম্বর ঘোড়া জিতবে, ওখানে তুমি টাকা লাগালে। এবার এই 3 নম্বর ঘোড়া যদি জেতে, ইউ উইন দ্য মানি অফ কোর্স, না হলে গেল ওই টাকা। এইভাবে ওয়ার্ক করে পুরো ব্যাপারটা। ইটস নট লাইক বেটিং, মানে তো ওখানে চাইলেই বেশি টাকার বিট রাখতে পারবে না। দেয়ার ইজ আ লিমিট,
লাইক আই ওয়ান্টেড টু, আমি 1,00,000 টাকার বাজি ধরলাম। ইউ কান্ট ডু দ্যাট। ডিড ইউ গেট ইট? জোজো খানিকটা বুঝতে পেরেছে, ঘাড় নেড়ে সেটাই জানায়। পেদ্রো সাহেব বার কয়েক সিগারেটে টান দিয়ে তারপর আবার বলে, তবে এর পেছনে আরো অনেক চক্র আছে, লাইক দ্য থিংস উইচ আর নট লিগাল। বুঝতেই পারছো আই গেস। জোজো ভুরু কুঁচকে বলে, ইলিগাল? কিরকম? পেদ্রো সাহেব বলতে শুরু করে, মানে ধরো there are some groups যারা আসলেই জুয়া খেলে, আর তারা বাজি ধরে বিশাল বড় টাকার অঙ্কে। তো সেখানে there is something very fishy। এইসব লোকের খোঁজ আমি কিছু কিছু জানি। তারা প্রথমে লোভ দেখিয়ে নিয়ে যাবে, প্রথম কয়েকটা ম্যাচ জেতাবে। তো তুমি ভাবছো এই তো টাকা পাচ্ছ, এবার লোভ দেখাবে বেশি টাকা বাজি ধরার। ইউ উইল ফল ইনটু দ্য ট্র্যাপ অ্যান্ড ইউ আর রুইন্ড। মানে জাস্ট নিঃস্ব করে ছেড়ে দেবে। আমারই আন্ডারে কাজ করে একটা ছেলে, সে তো আগে ওখানে বাজি ধরত, সে সব হারিয়েছে। Then he came to me। পেদ্রো সাহেব থাম, সিগারেটে টান দিয়ে জোজোর দিকে তাকায়, তারপর বলে, বাট ওয়াই ডু ইউ ওয়ান্ট টু নো দিস থিংস? জোজো এবার সংক্ষেপে বলে ঘটনাটা। সব শুনে পেদ্রো সাহেব বলে, বুঝলাম, বাট রেসের বই আছে মানে দের ইনটু দিস গ্রুপ, তা কিন্তু নাও হতে পারে। রেসের বই ওই মাঠের ভেতর ঢুকলে যে কেউ কিনতে পারে। বাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য কানেকশন। তুমি কি ভাবছো এখন? শেষের প্রশ্নটা করার সময় পেদ্রো সাহেব বেশ গম্ভীর মুখ করে জোজোর দিকে তাকায়। জোজো দীর্ঘশ্বাস ছেড়ে বলে, এখনো অব্দি জানি না। আচ্ছা, আরেকটা লোকের ব্যাপারে আই নিড টু নো। অঘোর শাস্ত্রী বলে কাউকে আপনি চেনেন? পেদ্রো সাহেব সিগারেটের শেষ টানটা দিয়ে সেটা অ্যাশট্রেতে ফেলে দেয়। তারপর জোজোর দিকে ভুরু কুঁচকে তাকিয়ে বলে, কি নাম? অঘোর হোয়াট? জোজো বুঝতে পারে এই নামটা আগে কখনো শোনেননি পেদ্রো সাহেব, তবু রিপিট করল, অঘোর শাস্ত্রী ফরচুন টেলার। এই কলকাতা শহরে নাকি খুব নাম ডাক আছে। But the person is not that innocent, I think. পেদ্রো সাহেব ঘাড় নেড়ে বলে, সাধু টাধু ফরচুন টরচুন সব ভোঁতাবাজি, ডোন্ট বিলিভ দেম। আমি এর নাম আগে শুনিনি, বাট ইয়েস, আই ওয়ান্স নিউ আ বাবা। নাম ভুলে গেছি। এই বাবা এসব ভোঁতাবাজি করতো। হি ওয়াজ আ ব্যাড পারসন। কিন্তু অঘোর আর হোয়াট, ওর কথা কেন জানতে চাইছো? জোজো কিছু বলে না, চুপ করে থাকে কিছুক্ষণ। তারপর পেদ্রো সাহেবের দিকে তাকিয়ে বলে, যে খুনটা হয়েছে বললাম না, মানে ওই সন্দীপ বলে যে লোকটা, সেটাই অঘোর শাস্ত্রীর বাড়ির সামনেই হয়েছে। সেই জন্যই খানিক মনে হচ্ছে, মানে দের ইজ নো সাচ ডাইরেক্ট ক্লু। যাই হোক, অনেক হেল্প করলেন আপনি। আজ তাহলে উঠি? এই বলে জোজো উঠতে যাচ্ছিল, কিন্তু পেদ্রো সাহেব ওকে বাধা দিয়ে বলল, এ ওয়েট, দুপুরে এসছো, হ্যাভ সাম লাঞ্চ। এ জগা জগা, খাবার দে আও। ব্যাঠো জোজো, সিট। অগত্যা জোজোকে আবার বসে পড়তে হলো। খিদেও পেয়েছিল বেশ জম্পেশ। সেই দিক থেকে ভালোই হলো। হাত ঘড়িতে সময় দেখে জোজো, 3:05